বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি স্বাদের তেলাপিয়া মাছের বারবিকিউ রান্না করে। আর এই রেসিপিটি আমি আপনাদেরকে খুব সহজে চুলায় কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 3টা কাঁচামরিচ আর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। এটা আমি ব্লেন্ড করে নিব। যে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে দিলাম আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ দিলাম জিরা বাটা, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়া। আর দিব এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ বারবিকিউ মশলা দিয়ে এটা একটু মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচের একটু কম লবণ, যেহেতু এখানে আমি সস ব্যবহার করবো এই জন্য লবণটা একটু কম দিলাম। এখন দিলাম আমি বারবিকিউ সস প্রায় 1 চামচ পরিমাণ দিলাম সয়া সস। আর দিব আমি এখানে 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এখন একসাথে সব ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু একটা মাছ করব সেই জন্য আমি সেই অনুযায়ী মশলাটা তৈরি করলাম। এখানে আমি এই যে তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের গায়ে এভাবে চাকু দিয়ে কেটে নেব। এতে করে মাছের ভিতরে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে। আমি 2 সাইডেই সেমভাবে কেটে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যাতে ভিতরের যে বড় কাঁটাটা আছে সেই কাঁটাটা যেন কেটে না যায়। এখন এই যে মাছটা আমার কাটা হয়ে গিয়েছে, বেশ ভালোভাবেই 2 সাইড আমি কেটে নিয়েছি। এই মাছটা আমার 1/2 কেজির একটু বেশি পরিমাণ আছে এই মাছে এখন আমি এই যে 1 পিস লেবুর রস 2 পাশেই ভালো করে দিয়ে দিব। আর 1/2 চামচেরও কম খুব সামান্য একটু লবণ দিয়ে আমি 10 মিনিটের মতো মাছটা মাখিয়ে রাখবো। এতে করে মাছের কোনো গন্ধ লাগবে না। এভাবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, একদম পেটের অংশে মাথার অংশে সব জায়গায় ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এর ভিতরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মিশিয়ে নিব। বেশ ভালো করে হাতের সাহায্যে আমি একদম যে কাটা অংশগুলোর ভিতরে সব জায়গায় আমি মশলাটা দিয়ে দিব। আমি যেহেতু এটা দেশি স্বাদে করছি এই জন্য আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এই যে ভালো করে আমি মশলাটা দেখুন একদম পেটের ভিতর মাথার অংশে সব জায়গায় বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, যে পরিমাণ দেওয়ার দরকার সেই পরিমাণে আমি এভাবে দিয়ে নিচ্ছি। বেশি মশলা দিলে আবার মশলার গন্ধটা বেশি লাগবে। এখন আমি একটা এই যে প্লাস্টিক র্যাপার দিয়ে এটা র্যাপ করে প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দিব। এর বেশি ম্যারিনেট করে রাখার দরকার নেই। এখন 1 ঘন্টা পরে আমি একটা প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে এই মাছটা ভাজবো। আপনারা ইচ্ছা করলে রান্নার তেল দিয়েও এটা ভাজতে পারেন। এখন আমি এর উপরে আমি কিন্তু আগে সরিষার তেল দিইনি, এখন আমি এই মশলার উপরেই সরিষার তেলটা দিয়ে দেবো। এতে করে মশলাটা মাছের গায়ের সাথে বেশ ভালোভাবে লেগে থাকবে। আমি 2 সাইডেই ব্রাশের সাহায্যে সরিষার তেলটা লাগিয়ে দিচ্ছি। 2 সাইডে তেল ভালো করে লাগিয়ে নিয়ে এখন আমি মাছটা ভেজে নিই। তেলটা ভালো মতো গরম হওয়ার পরে আমি এখন মাছটা দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে করে এটা ভেজে নেব। যে 5 মিনিট পরে আমি মাছটাই যে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আমি আবার যে মশলাটা বেঁচে গিয়েছিল সেই মশলাটা ব্রাশের সাহায্যে মাছের গায়ে দিয়ে দিচ্ছি। এভাবে 2 সাইডেই আমি এভাবে মশলা দিয়ে মাছটা ভেজে নিব। আর মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে মাছটা ভাজতে হবে। আবার অপর সাইডটাও আমি উল্টিয়ে দিলাম। এখন এই সাইডেও বাকি মশলাগুলো আমি ব্রাশের সাহায্যে ভালোভাবে দিয়ে দিব। এভাবে 2 সাইডেই মশলা দিয়ে মাছটা ভেজে নিতে হবে। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গেল আমার দেশি স্বাদের তেলাপিয়া মাছের বারবিকিউ। এটা আমি আপনাদেরকে যে পরিবেশন করে দেখাচ্ছি, আর ভিতরটা এত সুন্দরভাবে রান্না হয়েছে, মশলাগুলোও খুব সুন্দরভাবে ঢুকেছে, খুবই মজা হয়েছিল এই দেশি স্বাদের তেলাপিয়া মাছের বারবিকিউ। আপনারা অবশ্যই একবার এভাবে করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।